300 ফিটের হাঁসের মাংস আর চাপটি জমের মজা মগো কি যোগ্যতা কম আছে নাকি মুই আর মোর হাউরি মায়ের নানান পদের চাপটি আর হাঁসের মাংস রান দিলাম আলিশা মাতারির আর হ্যাগো বেডার ওহিনে যাইয়া চাপটি খায় ওহানের একজনের খরচে ঘরে 5 জনের বানাইয়ে খাওয়া যাবে আজও মুই আর মোর হাউরি মায় বাবা কিছুই কলো মোর এখানে জোগাড় যন্ত্র হইরে লইছে মাংসটাকে কাইটে কুইটে ধুইয়া লইছি আর মশলাপাতি বেবা কিছু জোগাড় হইরে রইছে চাউলও ভিজাই থুইছিলাম ঘন্টা দুই আইলো ভিজাই থুইছি কতক্ষণ আগে আর আজগোই আস্তা রোহন দিয়ে কলো হাঁসের মাংস রানবে মাই মোর মাইডে কর হইতে মায় মোরে কইছেলে যে মোর একটু হাঁসের মাংস খাইতিস আর মাইডে কর হইতে দেখে কয় কি এইটা রান মনে আর হাউরি মা এর আগে হেরোম একটা হাঁসের মাংস খায় না জীবনে 2-3 বার খাইছিলে নাকি গতবার শীতে মোরা খাইছিলাম আইনে সেই সময় মজা খাইছিলে দেখে আবার মনে হচ্ছে হে একটা জিনিস মনে হলে মুই যতকুনে না জোগাড় হতে পারি অতকুনে মোর পরান্ডার মধ্যে শান্তি পাই না খসর খসর পরান্ডার মধ্যে হরতেই থাকে তোমরা জানোই মোর পরীক্ষার লগে হাউরি মা মোর দ্বারে আছে 1 মাস ধরে পরীক্ষা গুলো আমি 30 তারিখ শেষ হয়ে গেছে একখান আবার জুলাই থুইছে স্থগিত করে দিয়েছিলাম মাঝখানে হেইহান আবার হইবে আগামী মাসে 14 তারিখ আর এখন হাউরি মার লই হাঁসের মাংস রাইন আর চাপটি রে মায়ের কিন্তু হাঁসের মাংসটা প্রায় কষাইন হইয়ে গেছে আগে আবার আলু রাঙ্গারাঙ্গ হয়ে বাইজা লইছিল হেইয়ে কতক্ষণ পরে দিয়ে দেবে মশলাপাতি বেবা কিছু দিয়ে কষাই লইছে আর এই রসুনটাও দিয়ে দিয়েছে আস্তা রসুন মাংসের মধ্যে খাইতে মুই জম্মের ভালো ঠেই মায়ে ভাজা আলুগুলো এখন দিয়ে দিতেছে হাঁসের মাংসগুলো একটু সময় লইয়ে কষান লাগে আবার লারাও দেওয়া লাগে কতক্ষণ পরবার যেন লাগে না পার লাগে পড়লে হাঁসের মাংসের হওয়া দেখালে নষ্ট হয় হাঁসের মাংসগুলো হেদ দইতে একটু সময় বেশি লাগে বুঝছো তাই মাইডে বান্ডে দিলে আবার তরাতরি হেদ দই আর হওয়া তো ভালো হয় তো এদিকে মায়ে হাঁসের মাংসটা কষাইতে আছে আর মুই চিন্তা হলাম বেলেন্ডারে বেবা কিছু দিয়ে চাপড়ি বানানিয়ে জোগাড়টা শুরু করি এখন কিন্তু বেল বাজে প্রায় 2 ভর বুঝো ওদিকে দেহ দিয়ে বাইরে কি আন্দার বসে হইতে আছে কায়দার হোমের বুঝো বসের মধ্যে মোরা হাঁসের মাংস আর চাপটি দিয়ে মায়ে হাঁসের মাংসটা ভালো মতো কষাই ফুটাইনে গরম জল দিয়ে দিয়েছে মাংস ফুটতে আছে আর ওদিকে মোর চাপটির জোগাড়টা হইয়ে গেছে এখানে কিন্তু চাউল দিছি ডাল দিছি হ্যারপর একটু কাঁচামরিচ দিছি ধনিয়া পাতা পেঁয়াজ দিছি আর দিছি লবণ দিয়ে বেবা কিছু ব্লেন্ডারে আদা ভাঙা হইরে লইছি আদা ভাঙার চাইতে একটু বেশি কিন্তু এককালে মিহি না বুঝছো মানে একটু নিষ্পিট হইরে বানামো না হেলে চাপটি মসমস হইবে না আমি ব্লেন্ডার দিয়ে বাইর হইরে চাপটির গোলাটা চামচ দিয়ে লড়াই সেরে মিশাই লইতেছিলাম আর এদিকে মায়ের মাংস রান্না হইয়ে গেছে কি সুন্দর যে দেখাইতেছে মাংসটা মায়ের উপরে দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছে আর একটু জিরা পুড়ে দিয়েছে এখন মায়ের চাপটি বানা শুরু হবে টিস্যু কাপড়ে একটু তেল লইয়ে হেয়ার পরে এই দেখো খোলাটাই কিন্তু ডলিয়া লইতেছে এই খোলাটা কিনে দিয়েছে মোর হৌর মশাই খোলাটা জমের ভালো হইছে আর আরো একটু লবণ দিয়ে ব্যাটারটা মায়ের লড়াই সেরে মিশিয়ে হেয়ার পর কিন্তু 2 চামচ দিয়ে দিলে এখন আজ দিয়ে লগে লগে কিন্তু ডলিয়া ডলিয়া মেলে দিতে হইবে পাতলা হইরে বুঝছো যতটা সুন্দর পাতলা হইরে দেবা ততটাই ভালো হইবে হেই পর একটু ডাকে দিয়েছে একটু পরে হইয়ে গেছে ওরা আইজো করলাম 2 কালারের চাপটি বানামু গরম গরম চাপটি দিয়ে হাঁসের মাংস খামু বসে আবহাওয়া গেছে ঠান্ডা হইয়ে বুঝছো একালে মনে হয় শীত পড়ছে এই রকমের আর মায় কিন্তু কয়টা চাপটি এরকম সাদা বাইজ যে হেয়ার পর দিয়ে দিলে একটু হলুদের গুঁড়া দেওয়ার পরে কলম একালে 300 ফিটের চাপটি হয়ে যাবে 300 ফিটের যে হলদে হলদে কালারফুল চাপটি তোমরা খাও দেখ পানে হেইয়াই হয়ে যাইবে না বুঝছো মায় কিন্তু হলুদের গুঁড়া দিয়ে এই চাপটিটা প্রথমবার দিলে চাপটিটা হেদ দইয়ে গেলে দেখ পানে কালারটা কি সুন্দর এই যে দেহ দেই এককালে হলদে টকটকা করে আর এই চাপটিগুলো কিন্তু খাইতে জমেরই মজা হয় একটু রাঙ্গা রাঙ্গা দাগ লাগাই ভাজলে আরো বেশি মসমস হয় দেখো তো 2 কালারের চাপটি ভাজা মগো হইয়ে গেছে চাপটি ভাজাও মগো হইয়ে গেছে হাঁসের মাংস রান্দা হইয়ে গেছে গরম গরম চাপটি আর হাঁসের মাংস খামু ওদিকে বাইরে বসে হইতেছে বসে দেখতে দেখতে লইয়ে কলম বইছি একটা এইরকম হাঁসের মাংস আর চাপটি বানাইতে জানলে 300 ফিট যাওয়া লাগে না বুঝছো